খাওয়ার জন্য দানা নেই আর আনোয়ার নিতে এসেছে কাশ্মীর। আজকের দিনে এই কথাটা একদমভাবে সম্পূর্ণ ফিট বসে যায় পাকিস্তানের কারবাহক মন্ত্রীর ওপর। যদিও পাকিস্তানের কাছে আর কোনো মুদ্রা তো নেই, কেননা যতই তাদের দেশ লোক না খেয়ে মরুক, যদিও তাদের দেশে আতঙ্কবাদী যতই বেড়ে চলুক, বিশ্বের কাছে তাদের উধার অর্থাৎ ধার যতই বেড়ে যাক, পাকিস্তানের এই সব কিছুতে কিছুই যায় আসে না। তাদের শুধু এটার সাথে সম্পর্ক যে বর্তমানের সময় কাশ্মীরের ভেতরে হচ্ছেটা কি, কাশ্মীর কিনে ভারত সরকার যোজনায় বা কি, যেন সেই হিসাবে আমরা তার বিরোধিতা করতে পারি। তারপরে আবার পাকিস্তানে এই মুহূর্তে কেউ বাঁচুক বা মরুক, তাতে আমাদের কিছুই যায় আসে না। শুধু কাশ্মীরের সাথে সম্পর্ক তাদের। আমি এই কথা এখন এই কারণে বলছি যে স্টেটমেন্টকে পাকিস্তানের পিএম জারি করেছে, এটির বিরোধ ভারত তো করেছে, এর সাথে সাথে পাকিস্তানের জনতা এটাকে নিয়ে পাকিস্তানকে ক্ষোভ নিয়েছে, যেটির পর এখন তাদের দেশে শাহবাজের পরে আনোয়ারকে নিয়ে তাদের দেশের লোক থুতু দিচ্ছে। এখন এটা হচ্ছে এবিপি নিউজের আর্টিকেল, যেটাতে বড় বড় অক্ষরে লেখা আছে, যেখানে পাকিস্তানের কারবাহক মন্ত্রী এটা বলেছে, কাশ্মীরকে পুনরায় ফেরত নেবার জন্য তারা ভারতের সাথে 300 বার যুদ্ধ করার জন্য প্রস্তুত। বন্ধুরা, পাকিস্তানের কারবাহক মন্ত্রী আনারুল হক কাকর আর্টিকেল 370 নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের আলোচনা করে জম্মু কাশ্মীরের ভেতরে গিয়ে এটাই বলেছে যে পাকিস্তানের লোক কাশ্মীর কিনে 300 বার লড়াই করার জন্য প্রস্তুত। কাকরের কথা অনুসারে পাকিস্তান ভারতের সাথে 3 বার লড়াই করেছে, যদিও তারা এই লড়াই তো হেরে যায়, কিন্তু পাকিস্তানের লোক কাশ্মীরের জন্য 300 বার যুদ্ধ অবশ্যই করবে। তো এখন এটার উপর পাকিস্তানের কিছু এক্সপার্ট আর জ্ঞানদাতা লোক তাদের দেশের কারবাহক মন্ত্রীর আন্দোলনের উপর রেগে গিয়ে এটা বলে দিয়েছে যে পাকিস্তানকে আজকের দিনে সেই অবস্থায় আছে যে পাকিস্তান ভারতের সাথে 300 বার যুদ্ধ করতে পারে। আমরা মাত্র শুধু ভারতের সাথে 3টে যুদ্ধকে লড়েছি, তাতে আমাদের আজকের দিনে এই অবস্থা। আমরা আজ এই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছি, তো সেখানে আমরা যদি 300টি ছাড়ুন 3টির যুদ্ধ করার মতো পরিস্থিতি নেই ভারতের সাথে। হয়তো একদিন খবরের কাগজে শুনতে পাবো পাকিস্তান নামের একটি দেশ ছিল, বাকিটা তো ইতিহাস হয়ে যাবে। যতটা আমাদের ডিফেন্স বাজেট নয় তার থেকেও বেশি খরচ করে ভারত তাদের 5th জেনারেশনের ফাইটার জেটে। আমাদের কাছে যে সমস্ত JF-17 ফাইটারগুলো আছে সেটাতে পেট্রোল ডালার মতো কোনো পয়সা নেই, এগুলো তো শুধুমাত্র জমিতে পড়ে পড়েই নষ্ট হচ্ছে। জানি না পাকিস্তানের পিএম এর মাথা থেকে কাশ্মীরের ভূত কবে যাবে। আজ ভারতের যুদ্ধ জায়গা থেকে বেরিয়ে গোটা বিশ্বের 5ম ক্ষমতাশালী দেশ হিসেবে উঠে এসেছে। বিশ্বের সমস্ত এলিট ক্লাবে ভারতের নাম যুক্ত আছে। কিছুদিনের মধ্যে ভারত বিটো পেয়ে যাবে, কিন্তু আজকেও আমরা কাশ্মীরকে নিয়ে মরছি। আজ যদি কাশ্মীর না থাকতো তাহলে হয়তো আমরা এই 75 বছরে কোথায় থেকে কোথায় পৌঁছে যেতাম। কিন্তু আমাদের সরকারের মানসিকতাকে এমনভাবে তৈরি করে রেখেছে যে মরে যাব তবুও কাশ্মীরকে ছাড়বো না। আর আজকে ওটা সত্য হতে চলেছে। কাশ্মীরকে তো আমরা কোনোদিন পাবোই না, সাথে পাকিস্তান আর বেশি দিন বাঁচবে না। ভারত সরকারও পাকিস্তানকে জানিয়েছে যে পাকিস্তান ভারতের কোর্টের সিদ্ধান্তকে মানুক বা না মানুক সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনাদের লোক যদি আমাদের দেশের আশেপাশে বিদ্রোহ করতে দেখা যায় বা আপনারা 300 যুদ্ধ ছেড়ে দিন, আপনাদের রেঞ্জারকে 300 বার মারবো আমরা আপনাদের ঘরের ভেতর ঢুকে। বন্ধুরা, এখানে দুঃখের বিষয় এটাই যে দেশের কাছে তাদের ভোট করার জন্য কোনো পয়সা নেই, এদেশের কেয়ারটেকার প্রধানমন্ত্রী এমন কথা বলা হাসার থেকে কোনো অংশে কম নয়। বন্ধুরা, পাকিস্তানের এই সমস্ত কথাবার্তা শুনে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।